ভাবুন তো, এই বিশাল আকাশ, অসংখ্য তারা, পাহাড়, সাগর, মানুষ, সবকিছু কি এমনিতেই তৈরি হয়েছে? না, সবকিছুর পেছনে আছে এক মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা। আজ আমরা জানব আল্লাহ কিভাবে এই দুনিয়া সৃষ্টি করলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী যখন কিছুই ছিল না, না আকাশ, না জমিন, না মানুষ, তখন শুধু ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে আগে আল্লাহ সৃষ্টি করেন আরশ, তারপর সৃষ্টি করেন কলম, যাকে বলা হয় কলমে তাকদীর। আল্লাহ কলমকে আদেশ করেন, লিখো। কলম লিখতে শুরু করল। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব আল্লাহ 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেন। প্রথমে সৃষ্টি করেন জমিন, তারপর আসমানকে 7 স্তরে সাজিয়ে দেন, তারপর সৃষ্টি করেন সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড় স্থাপন করেন, নদী ও সাগর প্রবাহিত করেন। সবকিছু ছিল নিখুঁত পরিকল্পনার অংশ। মানুষের আগেই আল্লাহ সৃষ্টি করেন ফেরেশতাদের। তারা সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তাদের কোনো পাপ নেই, কোনো অবাধ্যতা নেই। মানুষের আগেই সৃষ্টি হয় জিন জাতি, আগুনের শিখা থেকে তাদের সৃষ্টি করা হয়। তাদের মধ্যেই ছিল ইবলিস, যে পরে অহংকার করে আল্লাহর অবাধ্য হয়। সবশেষে আল্লাহ ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, তারা কি সেখানে রক্তপাত করবে না? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর শুরু হয় মানব সৃষ্টির ইতিহাস, যার গল্প আমরা জানব পরের পর্বে। আদম, আগ এর সৃষ্টি।